হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা প্রবন্ধে যে কয়েকটি প্রবন্ধ আছে তার মধ্যে একটা প্রবন্ধ বেছে নিয়েছি, সেটা হচ্ছে কলের কলকাতা। এই কলের কলকাতা প্রবন্ধটি পড়ার আগে তোমাদেরকে জানতে হবে এর মূল বিষয়বস্তুটা। এই প্রবন্ধটা একটু বড়, যেমন গাঢ় পাহাড়ের নিচে বা ছাতির বদলে হাতি পড়েছিলে সেই প্রবন্ধগুলোর থেকে এটা একটু বেশি বড়। তাই আমি তোমাদেরকে এই এত বড় প্রবন্ধটা মাত্র কয়েক মিনিটে তোমাদেরকে বুঝিয়ে দেব। মূল বিষয়বস্তুটা একবার যদি বুঝে যাও অবশ্যই তাহলে পুরো প্রবন্ধটি তোমাদের পড়া হয়ে যাবে। প্রবন্ধটি পড়ার আগে তোমরা জেনে নাও এই প্রবন্ধটি সম্পর্কে বিস্তারিতভাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত প্রবন্ধটা এই একটা মাত্র ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝে যাবে। আমি তোমাদেরকে একটু লিখে বোঝাবো। এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলার প্রবন্ধ, আমার বাংলা গ্রন্থের অন্তর্গত। এই প্রবন্ধটি কেন লিখেছেন সেটাও বলে দিই। এই প্রবন্ধটা পেছনের কারণ হচ্ছে যে বিংশ শতাব্দীর মধ্যভাগে কলকাতার এক নিষ্ঠুর ও যান্ত্রিক বাস্তবতাকে তুলে ধরেছেন লেখক। লেখক এখানে জাঁকজমকপূর্ণ তিলোত্তমার আড়ালে মেহনতি মানুষের হাহাকার আর শ্রেণী ভেদের ছবি নিপুণভাবে কিন্তু এঁকেছেন। এখানে দেখো আমি বেশ কয়েকটি তোমাদেরকে পয়েন্ট আউট করে করে বোঝানোর চেষ্টা করব এই প্রবন্ধের মাধ্যমে। এই প্রবন্ধটা তবেই তোমরা বুঝতে পারবে যদি আমি পয়েন্ট আউট করে বুঝিয়ে দিই। প্রথম আমি পয়েন্ট দিয়েছি যান্ত্রিক শহরের রূপ। তোমরা ভাবতে পারো যে এটা আবার কি জিনিস, এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করি আমি। দেখো, লেখক কলকাতাকে একটি বিশাল কল বা যন্ত্র হিসেবে কল্পনা করেছেন। তাহলে আমি কি বললাম? কল বা যন্ত্র, কল বা যন্ত্র হিসেবে এখানে কিন্তু উল্লেখ করেছেন কি না, কলকাতা শহরকে কল্পনা করেছেন তিনি। সব কিছুই যেন কলের মতো চলে। কি কি চলে? মানুষের জীবন চলছে, মানুষের জীবনকেও এখানে লেখক কলের সঙ্গে তুলনা করেছেন। এমনকি আবেগও যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত। হাওয়ার কল, বাষ্পের কল, আরও কারখানায় ধোঁয়া শহরের স্বাভাবিক ছন্দ কিন্তু হারিয়ে গেছে। কলকারখানার যে ধোঁয়া, সেই সব ধোঁয়াতে অনেক দূষণ ছড়াচ্ছে। সেই সবে মানুষের যে ছন্দ সেগুলো যেন হারিয়ে যাচ্ছে কোথায়। মানুষের যে শহরের যে স্বাভাবিক একটা ছন্দ সেটা যেন আর নেই। এছাড়াও এই একটা যান্ত্রিক দিক যেমন দেখিয়েছেন, আমি দ্বিতীয় পয়েন্ট দেব তোমাদের বাবু সংস্কৃতির বনাম শ্রমজীবী মানুষ। দেখো, আমি দ্বিতীয় যে পয়েন্টটা দিলাম যে বাবু সংস্কৃতির বনাম, মানে বনাম অর্থাৎ ভার্সেন শ্রমজীবী মানুষ। মানে এই প্রবন্ধটিতে দুই ধরনের কলকাতার কথা বলা হয়েছে। একদিকে বিলাসবহুল জীবন কাটানো বাবু সমাজ, যারা কায়িক পরিশ্রম না করেও সব ভোগ করে, আর অন্যদিকে সেই সব শ্রমিকেরা যাদের শ্রমে শহরটি টিকে আছে, কিন্তু তারা নিজেরা শোষিত ও অবহেলিত। কারা? এই শ্রমজীবী মানুষেরা। তাহলে এই কলকাতা শহরের মধ্যেই আমরা দু ধরনের মানুষের কথা কিন্তু দেখতে পাচ্ছি প্রবন্ধের মাধ্যমে, যেখানে লেখক ফুটিয়ে তুলেছেন। এছাড়াও তৃতীয় পয়েন্ট যেটা দেব, আমি তৃতীয় পয়েন্ট দিয়েছি শ্রমিকদের দুরবস্থা। অর্থাৎ কলের ধোঁয়া, কালির নিচে ঢাকা পড়ে থাকা শ্রমিক বসতি বা বস্তিগুলোর শোচনীয় অবস্থার বর্ণনা দিয়েছেন এখানে লেখক। কলকারখানার মালিকদের মুনাফার লোভে শ্রমিকদের যে রক্ত ঘাম কিভাবে শোষিত হয় তা এখানে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে এই প্রবন্ধের মাধ্যমে। এছাড়াও অমানবিকতা বা বৈষম্য এখানে ফুটে উঠেছে। সেটা কীরকম একটু বিস্তারিতভাবে আলোচনা করি।
দেখো লেখক এখানে দেখিয়েছেন যে এই যে যান্ত্রিক শহরে মানুষের চেয়ে যন্ত্রের মূল্য বেশি, এটা যান্ত্রিক শহর, তাই লেখক এখানে নামিয়ে দিয়ে দিয়েছেন কলের কলকাতা। কল একটা যন্ত্র, যন্ত্রের সাথে তুলনা করেছেন। যন্ত্রের চেয়ে মূল্য কার, মানে মানুষের চেয়ে মূল্য হচ্ছে যন্ত্রের। একদল মানুষ অর্থ ও প্রতিপত্তি বাড়াতে যে আরেক দল মানুষকে বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার সেটা থেকে বঞ্চিত করছে। এই যে তীব্র অর্থনৈতিক ও সামাজিক যে বৈষম্য ভেদভাব রয়েছে এই প্রবন্ধের মধ্যে কিন্তু মূল উপজীব্য বিষয় এটা। সমাজের মধ্যে মানে অত্যাচার শোষিত যেমন রয়েছে, ভেদভাব রয়েছে, তাই না, এখানে ফুটে উঠেছে। আর আমি লাস্ট পয়েন্ট যেটা দিয়েছি 5 নম্বর, সেটা হচ্ছে শহর কলকাতার নির্মোহ চিত্র। এটা আবার কেমন না, এখানে সুভাষ মুখোপাধ্যায় কোনো কাল্পনিক রং না চড়িয়ে কলকাতার যে বুভুক্ষ রুগ্ন ধূসর চেহারাটি ভুলে ধরেছেন। এই যে ধূসর যে চেহারা রয়েছে সেটা তুলে ধরেছেন। তার বর্ণনা অনুযায়ী কলকাতা কেবল অট্টালিকা শহর নয়, এটি অসংখ্য মেহনতি মানুষের দীর্ঘ নিঃশ্বাসের শহর। এই ছিল তোমাদের এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। আমি যদি একটু শর্ট করে 2 লাইনে বলতে চাই সংক্ষেপে, তাহলে কলের কলকাতা হলো যান্ত্রিক ও হৃদয়হীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লেখকের তীব্র প্রতিবাদ, যেখানে মানুষের মানবিক সত্তা যন্ত্রের আড়ালে কিন্তু হারিয়ে গেছে। এই ছিল তোমাদের এই প্রবন্ধের মূল বিষয়বস্তু। তোমরা আশা করছি বুঝেছো প্রবন্ধটির মূল বিষয়বস্তু। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবে। তোমাদের যদি পুরো প্রবন্ধটি তোমরা পড়তে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি লাইন ধরে ধরে তাহলে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসবো।